নিরামিষের দিনগুলোতে কি রান্না হবে যেন চিন্তায় পড়ে যায়। আবার মায়ের হাতের নিরামিষ পটলের তরকারি খেতে খুব ভালোই লাগে, কিন্তু মা বলল আজ আমি তোকে বলে বলে দেবো আর তুই কর। এই বলে মা পটলগুলোকে দু টুকরো করে কেটে দিল, আর কিছু আলু ও কিছু কাঁচা লঙ্কাও কেটে দিয়েছিল। তারপর মা বলতে থাকলো আর আমি ঝটপট রান্নার জন্য বসে পড়লাম। প্রথমেই শুকনো কড়াতে কিছু জিরে দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। জিরেগুলো মোটামুটি ভাজা হয়ে গেলে কড়া থেকে নামিয়ে নেব এবং শিলে গুঁড়ো করে নেব। জিরে ভালো করে গুঁড়ো হয়ে গেলে একটা বাটির মধ্যে তুলে নেব। তারপর কড়াতে কিছুটা তেল দিয়ে তেল গরম হলে একে একে সব আলুগুলোকে পরপর দিয়ে দিতে হবে। তারপর খুন্তি দিয়ে নাড়াচাড়া করে কড়ার মধ্যে কিছুটা হলুদ দিয়ে দিতে হবে। তারপর আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে আলুগুলোকে ভেজে নিতে হবে। আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গেলে তার মধ্যে পটলগুলো পরপর দিয়ে দিতে হবে। তারপর পটল আলু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তারপর পটল ও আলু মোটামুটি ভাজা হয়ে গেলে তার মধ্যে কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো পরপর দিয়ে দিতে হবে। তারপর আবারও নাড়াচাড়া করে কড়ার মধ্যে হলুদ, লবণ ও জিরে গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে সবকিছু ভালো করে কষিয়ে সবকিছু ভালো করে কষা হয়ে গেলে তারপর কড়ার মধ্যে কিছুটা পরিমাণে জল দিয়ে দিতে হবে। তারপর খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে। তারপর কিছুক্ষণ ঝোল ভালো করে ফুটতে দিতে হবে। ঝোল ভালো করে ফুটে গেলে আলু ও পটল ভালো করে সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে নিরামিষ পটলের তরকারি। সত্যিই দারুণ হয়েছিল, আপনারাও ট্রাই করতে পারেন।